নমস্কার, এমপি রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ তৈরি করব আমি ডিমের এক অভূতপূর্ব স্বাদের রেসিপি, ডিম পোস্ত। তো প্রথমেই আমি মিক্সি জারে 6 থেকে 7 চামচ বড় চামচের পোস্তকে আমি নিয়ে নিলাম। তার সাথে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট একটা তৈরি করে নিয়েছি। আর আমি করব 6টা ডিম পোস্ত। তো দেখো, প্রথমেই আমি 2টো ডিমকে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি দুটো ডিম করে ভেজে নেব। একটু কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে, আর দেখো এদিকে আমি একটা প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি যেমন পাটিসাপটা করে সেই রকম আমি উল্টে উল্টে ব্রাউন করে করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কেউ স্কিপ করে দেখবেন না। তো দেখো, আমি ডিমগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আবারও আবার 2টো ডিমকে একসাথে ফেটিয়ে আমি আবারও ভেজে নেব। তো যারা নতুন দেখছো বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রতিদিনের যখন আমি ভিডিও ছাড়ব তাহলে দেখতে পাবে। তো দেখো, আর পুরনো বন্ধুদের অনেক অনেক পাশে থাকার জন্য ভালোবাসা। তো দেখো, আমি একইভাবে 6টা ডিমকে এইভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো এবার আমি আবার প্যানটার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আসা অবধি একটু অপেক্ষা করব। দিয়ে এবার দেখো, আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব, খুব লাল লাল করে ভাজবো না। অল্প একটু নুনও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, দিতেও পারো নাও পারো। এবার আমি বেটে রাখার পোস্তটাকে এর মধ্যে দিয়ে দিলাম। খুবই সহজ রেসিপি, খেতেও দুর্দান্ত হয়। তো এবার একটু আমি মিক্সি বাটি ধোয়া জলটাও এবার দিয়ে দেবো। দিয়ে 2 মিনিটের মতো একটু রান্না করে নিয়ে আমি দেব 1 বাটি জল। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। জলটা দিয়ে এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা ডিমগুলো একে একে ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো, ফুটে উঠেছে ঝোলটা। এবার আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম। এবার একটু গ্রেভিগুলো এপাশ ওপাশ করে ডিমগুলোকে আমি ডুবিয়ে দেব ভালো করে। এটাও আমি মিনিট 2-1 মতো রান্না করে নেব। এবার দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আমার বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। তো এবার আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে তুলে নিলাম। তো দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এবার উপর থেকে আমি একটু সাজিয়ে নেব। একটা সিদ্ধ ডিম একটু ধনেপাতা দিয়ে আমি একটু গার্নিশ করে নেব। তো আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।